ঘরে যাই রান্না হোক না কেন আমি রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে আমি ডাল পাতুরি রান্না করব, তারপর ভাত খাবো। আমার ঠাকুরমা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে, তাই রাতে কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছি। তো চলুন আমার সাথেই থাকুন আর দেখুন আমি কিভাবে রান্না করি। প্রথমেই ভাতটা রান্না করব, ভাতটা বসিয়ে ভাতটা হতে হতে পাতুরি কাজগুলি সেরে নেব। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ডেকে জলটা ফুটে উঠতেই দিয়ে দেবো। ততক্ষণে আমি পাতুরির জন্য কলা পাতাটা কেটে নিয়ে আসবো। তো এই কলা গাছটাতে পাতাগুলি মোটামুটি সুন্দর ও বড় বড়। একটা পাতা কেটে নিয়ে আমি চলে এলাম, পাতাগুলি সাইজ করে কেটে ধুয়ে নেব। এদিকে জল ফুটছে, ডেকে চালটা দিয়ে দেব। ভালো করে ঘেটে দিয়ে ঢাকনা দিয়ে পাটাটা নামিয়ে ভালো করে একবার ধুয়ে তারপরে ডালগুলি বেটে নেব। আমি ভেবেছিলাম রান্নাটা কথা বলতে বলতে করব, তাতে এডিটিংয়ে অনেকটা সময় বেঁচে যায়। অনেকেই দেখি এভাবে কথা বলতে বলতে ভিডিওগুলো করে, আমার দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমি ট্রাই করেছিলাম, কিন্তু কি জানি আমার একদমই হয় না। আমার এত লজ্জা লাগছিল, কিছুই বলতে পারিনি। আচ্ছা যাই হোক, ডালগুলি এখন আমি বেটে নিচ্ছি। ডালের সাথে আমি দুটা মরিচও বেটে নিলাম। যেহেতু ডালগুলি আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালগুলি খুবই নরম হয়েছিল আর আমার বাটনা করতে একদমই কষ্ট হয়নি। চাইলে আমি মিক্সিতে করতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছিল মিক্সিতে করলে হয়তো স্বাদটা হবে না। ছোটোবেলা ঠাকুমাকে যেমনভাবে করতে দেখেছি ঠিক সেভাবেই করার চেষ্টা করি। এখন আমার বাটাও শেষ আর ভাতটাও হয়ে এলো। কেটে রাখা কলা পাতাগুলিকে কড়াইতে দিয়ে একটু নরম করে নিলাম, যাতে করে ফোল্ডিং করতে যেন সুবিধা হয়। এখন ডালের ভেতর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। সামান্য হলুদ ও আন্দাজ করে কিছুটা নুন ও অল্প সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার পাতাগুলি সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটা লম্বা করে নিলাম, তার উপরে আরেকটা পাতা পাশাপাশি রেখে তার উপরে দিলাম একটা হলুদ পাতা। হলুদ পাতা দিলে গন্ধটা আরও সুন্দর হয়। আমার বাড়িতে ছিল তাই দিতে পেরেছি, না থাকলে না দিলেও হয়। সবগুলি পাতা দেওয়া হয়ে গেলে মেখে রাখা ডাল থেকে অল্প করে নিয়ে তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। আমার কাছে যে পরিমাণ ডাল বাটা ছিল তাতে আমার 4টে হয়েছে, তো আমি সবগুলিকেই ফোল্ড করে নিলাম। এগুলিকে বাঁধতে লাগে না, এমন করে সবগুলি পাতা বাঁধা হয়ে গেলে তারপর কড়াইতে অল্প তেল গরম করে দিয়ে পাতাগুলি দিয়ে ঢেকে দেব। এখন একদম অল্প অল্প জাল দিয়ে রান্নাটা করব। বেশি বেশি জাল দেওয়া হলে পাতাগুলি পুড়ে যায়। ঢাকা দেওয়ার 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নেব এবং পাতাগুলিকে উল্টে দেব। তারপরে আবার ঢাকা দিয়ে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট বসে বসে জাল দিতে দিতে একটু আকাশটা দেখছিলাম, কত সুন্দর লাগছিল। এইসব খাবারগুলি মাছ মাংসের মতো লোভনীয় না হলেও খেতে ভারী মজা। গরম গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে খেতে। হাতে অল্প পরিমাণ নিয়ে দেখলাম একদম পারফেক্ট হয়েছে। এখন নামিয়ে নেব। খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পাতা থেকে খুব সুন্দর করে উঠে এসেছে। আপনাদের বাড়িতেও কি এভাবে ডাল পাতুরি হয় অবশ্যই জানাবেন। আমার এখন খিদে পেয়েছে, আমি এখন 2 হাতা ভাত নিয়ে নেব। আর এই ডালটা দিয়ে 2 হাতা ভাত তো খেয়েই নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রান্নাতে। টাটা।